শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে। আল্লাহকে এবার দর্পণে আঁকো, পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জমিয়েছে খাড়ো, আর এদিক ওদিক নাই। জোশ ছেড়ে দিয়ে হোঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত অত্র জলসার নির্বাচিত সভাপতি ও স্টেজে বসে থাকা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা কিছু আংশিক দাঁড়িয়ে থাকা তরুণ, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, নবীন প্রবীণ শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা কবলা পর্দানসীন মোমেনা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি প্রশংসা, যেই মহান আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে যত রকমের মাখলুক আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার শুকরিয়া আদায় করি। সকলে একবার বলুন, অন্তর খুলে আওয়াজ ছেড়ে মহাব্বতের সাথে একবার বলুন আলহামদুলিল্লাহ। কই বললেন? আশা করলাম একটু বলবেন, তো বললেন না যে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোন রকম আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ পাক মুখে বলার মতো ক্ষমতা দেয়নি নাকি? বুঝে উঠছে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আল্লাহ একটা জীব জানোয়ার বানাতে পারতো, মানুষ বানিয়েছে। যেই মহান আল্লাহ আপনাকে বাক শক্তি দান করেছে, এমন আপনার মতো একটা মানুষ দুনিয়াতে আপনি দেখছেন, রাস্তাতে চলছে ফিরছে, খানা পানি খাচ্ছে, পেশাব পায়খানা সেও করছে, কিন্তু কথা বলতে পারে না, যাকে বলা হয় বোবা। এমন লোক দেখছেন যার দুটো চোখে জ্যোতি নাই, অন্ধ। এমন লোক দেখছেন কানে শুনতে পায় না, বধির। কিন্তু আল্লাহ আপনাকে শোনার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, বলার শক্তি দিয়েছে, চলার শক্তি দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনি মানুষ না জীব জানোয়ার। আপনি নিজেকে ফায়সালাতে একটু চেষ্টা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আমাদের আশরাফুল মাখলুকাত করে ছেড়ে দেননি। আপনি যেই লোক, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন খাইরুল উম্মাহ। সূরা রহমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সূরা আল ইমরানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেছে তোমরা সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মাত চাইতে তোমরা শ্রেষ্ঠ উম্মাত। তাহলে শ্রেষ্ঠত্ব হলে তার শ্রেষ্ঠত্বের গুণ থাকা চাই। গুণটা হবে এই, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজ থেকে নিষেধ করা, আর পাক্কা ঈমানদার হয়ে যাওয়া। তো আপনি আমি কত বড় ঈমানদার যে একবার আলহামদুলিল্লাহ জোরে বলতে বলছি তো মুখে আওয়াজ নাই। তাহলে আপনি নিজেকে হিসাব করেন তো, আপনি ঈমানদার না বেঈমানদার? বিচার আপনার উপর ছাড়বো, আমি বিচার করব না। আপনি বলেন যে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ উম্মাত বলে ঘোষণা করেছেন, সমস্ত নবীদের উম্মাত চাইতে সেরা উম্মাত। আপনাকে শ্রেষ্ঠ মাখলুক তৈরি করেছেন, আর তারপরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে কুণ্ঠিত বোধ করেন, তাহলে আপনি বলুন যে আপনি ঈমানদার না বেঈমানদার। এটা আপনার বিচার, আপনাকে দিলাম। অতএব আপনাদের আরো একবার বলছি, দ্বিতীয় বার, যে আপনারা একবার মুখটা সবাই খুলেন। আর দাঁড়িয়ে থাকা লোকগুলা যদি সামনে বসে যান তো লাখ লাখ শুকরিয়া।
এত শুকরিয়া আদায় করবো যে শেষ করার নাই। কিন্তু বসে যান, 10 মিনিট ওয়াজ শুনেন, বসে শুনেন। দাঁড়িয়ে ঘোড়া মার্কা হয়ে ওয়াজ শুনিয়ান না। আর যদি টেঁড়া মার্কা হয়ে চলে যান তো ওরও ফের একটা নাতিজা আছে, বেশি টেঁড়ামি করলে আল্লাহ সোজা করে দেবে। আল্লাহর কাছে সব রাস্তা আছে। একবার অন্তর খুলে জবান ছেড়ে বলুন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বাবু বসে যাও, বসে যাও। আরে 10 মিনিট বসো না, কমপক্ষে 10 মিনিট বসো। আর নাহলে এখানে আসো, কি ওয়াজ শুনবে? তোমাদের ওয়াজ শোনাচ্ছি। তোমাদের মতো ছোট ছোট ছেলেরা এই তরুণ বয়সে ইসলাম প্রচার করেছে, ইসলামকে মেনেছে। আর আজ তরুণ বয়সের ছেলেরা এরা হলো হিরো, নাম লেখছে হিরো, কাম দেখাচ্ছে হিরো, কিন্তু যদি অরিজিনাল কামে দেখতে যান তাহলে জিরো, কিছু নাই, কিছু নাই, একদম ফাঁকা। বাহির থেকে মনে হয় যে খুব একটা বড় আওয়াজ পাওয়া যায়, গুম গুম করে আওয়াজ হয়। কিসের আওয়াজ এটা বলতে পারবেন? বিয়াতে, শাদিতে, পূজা পার্বণে, কিন্তু ওর ভিতরে কিছু থাকে, একটা ঢোল, একটা ঢাক, খুব আওয়াজ দিচ্ছে গুম গুম করে, কিন্তু ওর ভিতরে কিছু আছে নাই, একদম ফাঁকা। কিন্তু আমাদের আজকে যে মানে ছেলেদেরকে দেখা যায় যে এরা খুব মানে ফিটফাট হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে দেখলে মনে হয় যে না জানি কিছু আছে, কিন্তু ভিতরে ফাঁকা, কিছুই নাই। বাইরে দেখা যায়, ভিতরে নাই। বাইরে থেকে দেখছি রে ভাই, বাইরে থেকে শুনছি রে ভাই তাবলা ডুকিয়ে বাজনা, আর ভিতরে যে দেখছি তো খালি হুড়কা আর লাদনা, আর কিছু নেই, ফাঁকা পড়ে আছে একদম। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি প্রশংসা। যেই মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন, যেই মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করেছেন, এবং যেই মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, যেই মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন সারা পৃথিবীর বুকে, যেই কিতাবখানা চ্যালেঞ্জদায়ক এবং যেই কিতাবখানার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, সেই কিতাবখানা ধারক বাহক হিসাবে আপনাকে আমাকেই দিয়েছেন। সেই মহান আল্লাহর কোটি কোটি শুকরিয়া। তারপরে পরে নবী কুল শিরোমণি খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন মা আমিনার লাল মুরুদুলাল, দোজাহানের খলিফা, দয়ার কান্ডারি, শান্তির দূত, অন্ধকারের আলো, পথভ্রষ্টদের পথিক, করুণার সিন্ধু, ইয়াতিমের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ আপনাদের সামনে বেশি এদিক ওদিক সময় না পার করে দুটো কথা বলে নি, তারপরে একটা রাস্তা আছে আরো, সেই রাস্তাটাতে আমাকে যেতে হবে। লম্বা রাস্তা পড়ে আছে, যেই গাছের, যেই বাগানের মালিগিরি করতে হবে, সেই বাগানটাকে মাথাতে রাখতে আমাকে হবে। এবার কথাটা হচ্ছে এই, তার আগে আপনাদেরকে কিছু দিই, তারপরে আপনাদের কাছে কিছু নিই। কি দেব আপনারাকে? এবার বলুন। এই যে দেখছেন কোরআন মজিদ, শুনছেন, দেখছেন, এই মাদ্রাসাটা কোরআনের প্রসারের জন্যই তৈরি হয়েছে। এই যে কোরআন মজিদ দেখছেন, এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম থেকে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক এক করে অনেক নবীদের বর্ণনা করেছেন, কিন্তু একের পর এক ফাজিলত দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, একের উপরে প্রাধান্য দিয়েছেন। এবার আপনাকে বলছি, হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে নবীদের সরদার করেছেন, নবীদের সরদার, এবং নবীদের মোহর, নবী আসার পথটা বন্ধ করে দিয়েছেন, এবং তার সহচর তাদের বলা হয় সাহাবী।
আল্লাহ পাকের নবী বলছেন যে সারা দুনিয়ার যদি ইমানদারের ইমানকে এক পাল্লাতে দেওয়া যায়, আর আমার একজন সাহাবী, আমার একজন প্রতিনিধি, তার ইমানকে যদি এক পাল্লাতে চাপানো যায়, তাহলে সেই তার ইমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে লোকটা কে? সে সাহাবী কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের ঈমান এত দামি, এত মজবুত, এত বড় যে সারা দুনিয়ার ইমানদারের ইমানকে যদি এক পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, আর হযরত আবু বকরের ইমানকে যদি এক পাল্লাতে চাপা হয়, তো হযরত আবু বকর সিদ্দিকের ইমানের পাল্লাটা নিচে বসে থাকবে, সারা দুনিয়ার ইমানদারের পাল্লাটা উঁচা হয়ে উঠে যাবে। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন হযরত উমর সম্বন্ধে, হযরত উমরের কথা বলতে গিয়ে বলছে আল্লাহ পাকের নবী, লা নবিয়্যা মিন বাদি, আমার পরে কোনো নবী আসবে না, কোনো নবী আসবে না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ যদি নবী কাউকে নির্বাচিত করতেন, তাহলে নবীর যোগ্যতা, নবীর মানে হওয়ার যোগ্যতা আল্লাহ করতেন কাকে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? তাহলে একের পর এক ইজ্জত বড় আছে, কিন্তু এই সমস্ত সাহাবীর নাম কোরআন মজিদে আসেনি। একজন সাহাবীর নাম এই পবিত্র কোরআন মজিদে এসেছে। আল্লাহ পাকের নবীর লাখ লাখ সাহাবী ছিলেন সাথীরা, তারা জিহাদের ময়দানে চলে গেছেন। কে কেমন কার কি হালে মত হলো, শহীদ হয়ে গেলেন, কেউ এমনি মারা গেলেন। কোনো সাহাবীর নাম কোরআন মজিদে নাই, মাত্র একজন সাহাবীর নাম কোরআন মজিদে আছে। সূরা আল আহজাবের আয়াতে 27 নম্বর আয়াত আল্লাহ পাক তার নামটা নিয়ে এসেছেন। তাহলে বলুন যে সে কত দামি। তার নাম আল্লাহ পাকের নবীর সাথী তারা। এমনও বললে বলা যায়, আমার কোরআন মজিদে মাত্র 25টা নবীর নাম আছে, কিন্তু নবী তো লক্ষাধিক। কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 1,24,000, কেউ বলে 2 লাখের কাছাকাছি, কিন্তু অন্য নবীদের নাম নাই। ওই 25 জন নবীর নাম আছে, কিন্তু একজন সাহাবীর নাম কোরআন মজিদে আছে। ইয়া আশ্চর্যজনক কথা। সেই সাহাবীটা কে, কেন কোরআন মজিদে আছে, এই কিছু 10টা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কত রকমের পরীক্ষা করেন, কত পরীক্ষা করে থাকেন, বিভিন্ন রকমের পরীক্ষা। তার মধ্যে একটা পরীক্ষার কথা আল্লাহ বলেছেন, ওয়াল আনফুসে, নাফসের উপর পরীক্ষা হয়ে যায়। এবার আপনার একটা ছেলে 7-8 বছরের যদি হারিয়ে যায়, একটাই ছেলে হারিয়ে গেল, আপনি খুঁজে পান না, কেমন খুঁজে বেড়াবেন? পাগলের বেশে খুঁজে বেড়াবেন। এই ছেলেটা হলো সিরিয়ার, সেই সিরিয়া দেশে বাড়ি। এবার ওর মা ওকে নানির বাড়ি নিয়ে গেছিল ঘোরার জন্য, বা কাউরি রিশতেদারের বাড়ি। কোন লোক ওই বাড়িতে ডাকাতি করতে এসে মালধন লুটে নিল, ছেলেদেরকেও নিয়ে পালালো। এই ছেলেটাকে নিয়ে পালিয়ে যায়। তারপরে ওই ছেলেটাকে বেচা কেনা করে দেয়, বেচে দেয়, বিক্রি হয়ে গেল। এই হতে হতে এক বাজারে বিক্রি হচ্ছে, এমন সময় একজন মক্কার বড় ধনী মানুষ উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ভাতিজা ওই জায়গাতে ওই ছেলেটাকে কিনলেন, আরো কিছু গোলাম কিনে নিলেন, দাস কিনে নিলেন, কৃত দাস। এই নিয়ে বাড়ি এসে খাদিজা যখন তার বাড়ি গেলেন, বললে ফুফিজান আমি আপনার জন্য একটা গোলাম কিনে এনেছি, এতগুলা গোলামের মধ্যে আপনার যেটা পছন্দ হবে আপনি একটা নিয়ে নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেটাকে দেখে চিনেছেন, তার চেহারাতে তার শিক্ষার একটা ছাপ আছে, ইমানদারির ছাপ পেয়েছেন। জ্ঞানী মেয়ে, জ্ঞানী শিক্ষিতা মেয়ে, বুঝতে পেরেছে এই ছেলের চাল চলন দেখে, বলে এই ছেলেটা নিব। সেই ছেলেটার নাম হলো জায়েদ, ওর বাবার নাম হারেস, বলা হয় জায়েদ বিন হারেসা। ওই ছেলেটাকে নিয়ে আসলেন। যখন খাদিজার বিয়ে হয়ে গেল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন নবীর বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। একজন 40 বছর বয়স্কা মহিলা, তার সাথে বিয়ে হলো। 25 বছরের নবযুবক, নবী নবুয়ত পাননি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়ে গেল, বিয়ে করে নিলেন। আর যদি কোনো ছেলেকে বলে আরে বাবা তোর জন্য একটা বউ দেখেছি, কি বউ, খুব সুন্দর ধার্মিকা বউ, দেখতেও ভালো, কিন্তু বয়সে বাজি তোর থেকে মেলাখানি বড়। কতখানি বড়? ওই যে তোর থেকে 15 বছরের বড়। কোথায় ওটা বিয়ে করবো না কেন? বিয়ে করলে রাজি হবে? যদি বলি ছেলেরাকে হাত তুলো, তো একটা কোনো ছেলে হাত তুলবে না। করে দেখ এত নানির বয়সের লোককে বিয়ে করা যায় নাকি? হ্যাঁ, নানির বয়স ভাববে, ও দাদির বয়স ভাববে। কই বললেন সুন্দরী সতীর প্রতিমতি ভগবান, মনোবাঞ্ছা পূর্ণতার করেন রহমান। ধার্মিক নারীর স্বামী হইবে যে জন, ইহ পরকালে শান্তি পাইবে সে জন। সুশ্রী আবেদার দিনদার নারী, দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী। সুনর গৃহে নারী বদকার, দোজখ দেখিবে এই দুনিয়া মাঝার। গুণ দেখে বিয়ে করো, রূপে ভুলিও না, মাকাল হলেও লাল জ্ঞানীরা কিনে না। সাপাট উত্তম ফল না হলেও লাল, তার কাছে গুণে মানে লাগে না মাকাল। কদাচ করো না বিয়ে কভু দুষ্ট নারী, পরিসমতুল্য। বউ নিতে চাইছেন, ওই লোকটা আমার সাথে দেখা করিয়ে জলসার পরে, কিন্তু কথাটা হলো ছেলেটার মেয়েটার বিয়ের আগে 2 বার ছেলের মা হয়ে গেছে। রাজি আছিস রে বাবা কেহ? ওই যে অজ্ঞ মাগে, ই তখন চমকে উঠবো, অজ্ঞ মাগে কেন? পরি নিবি যে তুই জানিস না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছেলের কথা বলছে, এ বাবু এ তোরা যেখানে দেখো ও ভি, ও ভি, এই যে কালো গেঞ্জি সাদা প্যান্ট, বসবি রে তোরা 3 জনে বসবি। ওইদিকে হাঁটলি কিন্তু তোরা গাইড লাগাবো, बस लग कर बस, ये भी है तो वो भी है, और गंजीते लगा वो भी। अरे बाप रे, लोग जाते देखे लगे खड़े खड़े देखे, खबरदार ना बसो। एबार बोलছিলাম ওই ছেলেকে জায়েদ বিন হারেসা, যেদিন খাদিজার বিয়ে হলো আল্লাহ পাকের নবীকে তোহফা হিসাবে বলে আপনার খিদমত করে বলে আমি এই ছেলেটা দিলাম দান হিসাবে, উনিও দান দিয়ে দিলেন। ছেলে নবীর কাছে থাকে, আপনারা জেনে আছেন নবীর বাড়িতে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন খানা পানি হয় না। নবীর সাথে ওই ছেলে আছে, নবীর খিদমতে আছে, নবীর কাছে থাকেন, নবীর বাড়িতে খাই। এই করে করে ওর বাবা মা কি খুঁজে বেড়ায়, ওর বাবা দেশ দেশান্তরে খুঁজে বেড়ায়, ওই ছেলের জন্য পাগলের মতো খুঁজে বেড়ায়, পায় না ছেলেকে। ওর মা কেঁদে 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 ওই ছেলের জন্য পাগলিনী হয়ে গেছে। যে মা বোনদের যদি বাল্যকালে একটা ছেলে হারিয়ে যায়, ভাবে চিরদিন বসে বসে যে আমার ছেলেটা আছে না মরে গেছে, কোথায় মরে গেল না আছে, এমন পর্যন্ত ওর বাবা শায়ের মানুষ নিজের কবিতাতে বলতেন যে আমার ছেলে আকাশে চলে গেছে, না আমার ছেলে জমিনে মানে ধসে গেছে, না আমার ছেলেকে মত শেষ করে দিয়েছে। এইরকম কতগুলো কথা বলেন। আর
আফসোস করে ছেলেকে পাই না, খুঁজে খুঁজে পাগলের বেশে খুঁজে বেড়ায়। বেশ কিছুদিন হয়ে গেছে, কিছু লোক সিরিয়া থেকে এসেছে কোথায়, মক্কায় হজ করার জন্যে। কাবা শরীফের সামনে দেখছে যেন ওই ছেলেটাকে দেখা পেয়েছে। ওদের এলাকার লোক, ওই গ্রামের মানুষ চিনে গেছে। ওই ছেলেটার পাশে গিয়ে বলছে, বাবু তোমার নাম? বলে আমি জায়েদ বিন হারেসা। তার সাথে কথাবার্তা সব কিছু হলো, খবর নেওয়া দেওয়া হলো। তারপরে এবার এরা যখন চলে গেল বাড়ি গিয়ে জায়েদের বাবা হারেসকে বলছে, ও হারেস, তোমার সন্তানকে মক্কায় দেখে এসেছি, সে যেন গোলামের দাসত্বের জিন্দগি যাপন করে, সে বিক্রি হয়ে আছে। শুনতে পেয়েছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে একজন লোক তার বাড়িতে আছে, তার কাছে আছে, তার অধীনস্থ হয়ে আছে। খবরটা যেমন পাওয়া তো মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। ওরা বেশ কিছু টাকা নিয়ে আর কদিনের রাস্তা তাই করে উঠে আসলো। ওর বাবা আসলো, ওর চাচা আসলো, ওর চাচা তো ভাই আসলো, 2-4 জন লোক এসে এই খুঁজতে খুঁজতে বলছে, হ্যাঁ গো, মোহাম্মদের বাড়ি কোনটা? জিজ্ঞাসা করছে, ওরা তো জানে না। বলছে, আরে কার কথা বলছো তুমি? আমাদের নবী মোহাম্মদের কথা বলছো? বলে, হ্যাঁ, আমরা তো জানি না বাবা কে নবী নয়। তোর বাড়ি কোনটা? দেখে দিয়ে ওই যে দেখতে পাও না, কাবা শরীফের সামনে বসে আছে। 1 পা 2 পা করে গেল, গিয়ে বলছে, আপনার কাছে এসেছি জানাব, আমাদের ছেলে নাকি আপনার গোলাম হয়ে আছে। ছেলেটার নাম জায়েদ, ওর বাপের নাম হারেস, জায়েদ বিন হারেসা। ওই ছেলে আমার, ওই ছেলেটা আমাদের, অতএব ওই ছেলেকে নেওয়ার জন্য এসেছি। দয়া করে আপনি ছেলেটা আমাদের দেন। রিপোর্ট দিচ্ছে ওর মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। আমি বহুদিন যাবৎ এই ছেলেকে খুঁজে বেড়াই, খুঁজে পাই না। আপনার কাছে আছে শুনলাম, আপনি ওই ছেলেটাকে দেন। কত টাকা নিবেন বলেন, টাকা দিয়ে দেব। যত টাকার বিনিময়ে দেবেন ছেলেকে আমরা আমাদের বাড়ি নিয়ে যাব। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করুণার সিন্ধু, দয়ার সাগর, যার দয়ার শেষ সীমান্ত খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার পরে শান্তি ধারা খোদার তরফ হতে বর্ষিত হোক হে নবীজি, তরিয়ে মোদের দিতে। কিয়ামতের কঠিন দিনে দুয়াই তোমার চাই, দয়ার সাগর রাসূল তুমি আল কুরআনে পাই। নবী আপনি দয়ার সাগর, তো ওই ছেলেটা আমাদেরকে দিতে হবে, আমাদের দেন। আল্লাহ পাকের নবী বলছে, ভাইজান কত টাকা নিয়ে এসেছ? টাকার ডোনাটা বের করে দেখাচ্ছে, এত কটা টাকা নিয়ে এসেছি, সোনার টাকা। আল্লাহ নবী বলছেন, টাকা রেখে দাও, আমি কিছু কথা বলছি, আমার কথার দিকে ধ্যান দাও। ছেলেকে ডাকছি আপনাদের সামনে, ছেলে যদি আপনাদের চিনতে পারে আর আপনাদের সাথে যেতে চাই, তাহলে ছেলেটাকে পাঠাবো, আর না হলে তারপরে কথা হবে। আর যদি ছেলে যেতে না চায় তাহলে কি হবে? ছেলে যদি না যেতে চায় তাহলে আমি ওকে জোর করে আমার এখান থেকে পাঠিয়ে দেব না। সকলে একবার আগে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজ ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। ওই ছেলের উদ্দেশ্য আমি মানুষ হব, আর আমাদের ছেলেদের উদ্দেশ্য আমরা মানুষ থেকে বাদ হব। কেন দেখেন, ভিডিওতে দেখেন, সিনেমাতে দেখেন, থিয়েটারে দেখেন, আজকাল ওগুলা বাদ হয়ে গেছে। মোবাইলে দেখেন, রাত দিন পড়ে আছে মোবাইলে, ছোট ছোট বাচ্চা
মোটামুটি খালি ওর কথা বলার হুঁশ হয়েছে, ও পিটিং পিটিং করে মোবাইল টিপছে, চায় যত বড় মোবাইল হোক না কেন চালাতে শিখে দিচ্ছে। ওর বাপ জানে না, ওর দাদু জানে না, কিন্তু ও জেনে বসে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আসল মানুষ হওয়ার মতো মানুষ যে হতে হবে এই দিকে নাই। এবার বলছি শোনে রেখান, আল্লাহ পাক বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী বলে দাও, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দাও, নিজেকে সম্বোধন করে বলো ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। শুধু ভালোবাসাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ছেলেটাকে ডাকলেন, ওর বাবা বলছে ডাকেন, ছেলেকে ডাকেন, দেখবেন আমার গলায় জড়িয়ে পড়ে যাবে, আমাকে চেনে নেবে, আমার গলা জড়িয়ে ধরে নেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার সাহান থেকে ডাক দিলেন, যায়েদ। যেমন বলা চিলের মতো উড়ে আসে, যেমন ওইভাবে দৌড়িয়ে আসছে এসে আল্লাহ নবীর সামনে হাঁটু গাড়া দিয়ে বসে গেল। কত আদবের ছেলে, নবীর সামনে তাসাহুদে বসার মতো হয়ে বসেছে, আর বারবার বলছে নবীজি আপনি কি বলছেন বলুন, কোন কাম করতে বলছেন বলুন, কি করব বলেন। খুব তাড়াহুড়া করতে আরম্ভ করেছে। নবীজি বলছে যায়েদ শান্ত হও, শান্ত হও বলছি। এবার যায়েদ যখন একটু বলে আপনি কি জন্য এত জোরে ডাক দিলেন, কোনোদিন তো দেননি, বলেন কোন কাম করতে হবে, আমি রিসেন্ট কামটা করে দেব, আপনি বলেন। যায়েদকে যখন নবীজি তখন বলছেন, ও যায়েদ দেখো এই লোকটা যে এসেছে সিরিয়া থেকে, লোকগুলাকে ভালো করে নজর দিয়ে দেখো তো চিনতে পারো কি পারো না। যায়েদ চশমা লাগিয়ে যেমন দেখে দেখছে, বিলিবিলি করে দেখতে দেখতে, তন্ন তন্ন করে দেখতে দেখতে ওর বাবার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে বলছে নবীজি এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার চাচা। 8 বছর যখন আমার বয়স তখন বাবাকে দেখেছি, চাচাকে দেখেছি, মনে পড়ছে, আমি বুঝতে পারছি এটা আমার বাপ, এটা আমার চাচা, এটা আমার চাচা তো ভাই। আমাদের গ্রামের লোক এইভাবে যখন বলে দিলেন, নবীজি বলছেন যায়েদ তুমি তোমার মা আয়েশার কাছে যাও, আর তোমার একটা টোপলাতে তোমার কাপড় চোপড়গুলা বেঁধে নাও। ও যায়েদ শোনো বাবু, তুমি সিরিয়াবাসী লোক, এদের বাড়ি সিরিয়াতে, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাচ্ছে, তোমার বাবা পাগলের বেশে টাপিয়ে বেরিয়েছে, তোমাকে খুঁজে বেরিয়েছে। অতএব তুমি তোমার বাপের সাথে তোমার চাচার সাথে চলে যাও, তোমার বাড়ি চলে যাও, আর তোমার মার সাথে গিয়ে সাক্ষাৎ করো। আর ওর বাবাকে বলছে ভাইজান তোমাকে 4 আনা পয়সা আমাকে লাগবে না, এই ছেলে তোমাদের নিয়ে যাও, যদি চলে যায় তো নিয়ে যাও। যেমন বলা আল্লাহ নবী বললে যাও তোমার মা আয়েশার কাছ থেকে তার তোমার কাপড় চোপড় নিয়ে নাও, আর টোপলা বেঁধে নিয়ে তোমার বাবার সাথে তোমার চাচার সাথে চলে যাও। যেমন বলা ওই ছেলে নবীর 2 হাঁটুর মধ্যে মাথাটা ভরে দিয়ে আর কোপ ছেড়ে কাঁদতে লাগলেন, বললেন নবীজি আজ বহুদিন হয়ে গেল, 7-8 বছর হয়ে গেল, বাপ মা থেকে দূরে সরে গেছি, বাপকে ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, দাসত্বের জিন্দেগিতে আছি, কিন্তু আপনার মতো লোককে ছেড়ে আমি কোথাও যাব না, আপনি আমাকে কোথাও পাঠিয়ে দিয়েন না, ঠেলে কাউরির হাতে তুলে দিয়েন না, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না। সারা পৃথিবীর বুকে আপনার চাইতে ভালো জায়গা আর কোথাও হবে না। ওর বাবা বলেছিল ডাকেন, আমার গলা জড়িয়ে ধরে পড়ে যাবে, কিন্তু না, মনের আশা পূর্ণ হলো না। জায়েদ যখন কথা বলে দিল, ওর বাপ আফসোস করে বলছে বেটা জায়েদ তুমি নিজের বাপকেও চিনতে পারলে না, চাচাকে পারলে না, তুমি আমাদেরকে চিনলে ঠিকই, কিন্তু আমাদের সাথে যেতে পারবে না, তোমার দাসত্বের জিন্দগি থেকে তুমি মুক্ত হতে পারলে না কেন, তোমার এই জায়গায় ভালো লাগলো? জায়েদ বলল আব্বা জান বাচপানে তোমাদের থেকে দূর হয়ে গেছি, কিন্তু সারা
পৃথিবীর বুকে এমন জায়গাতে আমি আছি, এমন লোকের কাছে আছি, জীবনে কোনোদিন একটা বড় কথাও আমাকে বলেননি, কোনো কাজের ভুলের জন্য ডাঁটাপট করেনি। অতএব আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না। তোমাদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই লোককে ছাড়তে পারবো না, যাকে আল্লাহ করুণার সিন্ধু বলেছেন, ইয়াতিমের বন্ধু বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে ছিলেন যায়েদ বিন হারিস। এই ছেলে যখন যুবক হলো, বিয়ে শাদীর প্রয়োজন হবে, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোন কথাটা ধ্যান দিয়ে শুনবে। এই ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলেন কাকে? জাইনাব বিনতে জাহাস। জাহাসের মেয়ে জাইনাব একটা আজাদি মেয়ে, সে সম্ভ্রান্ত বংশের মহিলা। তার কাছে নবীজি পাঠালেন, খবর পাঠালেন নবীজি, ওর কাছে পায়গাম পাঠালেন বিয়ের জন্য। কার সাথে? যায়েদ বিন হারেসার সাথে। কেন পাঠালেন? আর একটু গুরুত্বপূর্ণ কথা শুনেন। সেটা কথা হচ্ছে এই, যখন জায়েদ বলে দিলেন বাবাকে তোমাদের সাথে যাব না, আমি এর সাথেই থাকবো, ইনার সাথেই থাকবো, নবীজি সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে টানতে টানতে কাবা শরীফের সামনে নিয়ে গিয়ে বললে, ওগো কুরাইশেরা, তোমরা সাক্ষী থাকো, আমি মুহাম্মদ আজকে বলছি, এ হলো আমার ছেলে, এ হলো জায়েদ বিন মুহাম্মদ। আজ থেকে তোমরা বলবে এটা মুহাম্মদ নবীর বেটা। আর ওকেও বলে দিলে তুমি আমার ছেলে, আমি তোমার ওয়ারিসদার, তুমি আমার ওয়ারিসদার, এ কথা বলে দিল। এই দায়িত্ব নিয়ে বিয়ে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে নবীর কাছে আয়াত নাযিল করে দিলেন, নবী আমার, যে জন্মদাতা বাপ, তার নাম বাদ দিয়ে অন্য কোন বাপের নামে তাকে যোগ করা যাবে না। আপনি গোছা নিলেন বেটা, আর ও বাপ গোছে নিবে, কিন্তু না, ওর অরিজিনাল বাপের নামটাই বলতে হবে। মক্কার লোকেরা সবাই বলতে হলো জায়েদ বিন মুহাম্মদ। আল্লাহ আয়াত অবতরণ করে জানিয়ে দিলেন এই কোরআন মজিদের মধ্যে, না চলবে না, ওর নিজের বাপের নামটাই বলতে হয়, জায়েদ বিন হারেসা। এই ছেলের বিয়ের পর প্রস্তাব দিলেন কাকে? জাইনাব বিনতে জাহাসের কাছে। কিন্তু জাইনাব একজন সুশিক্ষিতা মহিলা। কই বলেন, বিয়ে করো দেখে ভালো বিদ্যা বুদ্ধি জ্ঞান, ভালো ঘর ভালো বংশ ভালো খানদান, জীবন সুখের হয় রমণীর গুণে, হইলে রমণী দুষ্টা জ্বলিবে আগুনে, সতী শান্তি প্রদায়িনী হয় পত্নী যার, দরিদ্র হলেও সুখ ভুগে সে রাজার, গুণ দেখে বিয়ে করো রূপে ভুলিও না, মাকাল হলেও লাল জ্ঞানীরা কিনে না, সাপাট উত্তম ফল না হলেও লাল, তার কাছে গুণে মানে লাগে না মাকাল, করিবে বিবাহ যে সুশিক্ষিতা বিনে, পাই না পরম সুখ কভু সে জীবনে। একজন সুশিক্ষিতা মহিলা এবার জানতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল আহজাবের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ দেখো তোমাদের নবী আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী যেটা চূড়ান্ত ফয়সালা করে দেবেন তা তুমি ইনকার করতে পারো না। কোনো মোমেন, কোনো মোমেনা, কোনো মোমেন মুসলমান নর, কোনো মুসলমান নারী নবীর ফয়সালার বিরুদ্ধে যেতে পারে না। নবী যখন বিয়ের পায়গামটা পাঠিয়েছেন, সে জাইনাব বিনতে জাহাস স্বীকার করে নিলেন, ওর বাপ ভাই বিয়েতে রাজি হবে না, দেবে না, যে একটা কৃত দাসের সাথে তোমার বিয়ে দেব, তুমি তো কোনো দাসী নও, তুমি তো স্বাধীন মেয়ে, তোমার বিয়ে দেব না, এইরকম কিন্তু বললেন না। নবী যখন পাঠিয়েছেন, আল্লাহর রসুলের অপমান করা যাবে না, এই বলে কি করলেন, বিয়েটা হয়ে গেল, মেনে নিলেন, কিন্তু বন্তি হয় না। 1 বছর থাকলেন কিন্তু বনে না। তার কারণ
ওর মাথাতে একটা জিনিস খেলছে, মহিলা হলেও, যে আমি তো একজন স্বাধীন মহিলা, আর এ তো দাসত্বের জিন্দেগি, খরিদা গোলাম, তার সাথে আমার কিভাবে এটা জীবনযাপন করা যায়, তার সাথে আমি কি করে চলি, বনি বনা হয় না। হযরত যায়েদ বিন হারেস নবীর কাছে গিয়ে বলেন, নবীজি এরকম কথা। আল্লাহ পাকের নবী বলে, ইত্তাকিল্লাহ, ও যায়েদ তুমি আল্লাহকে বলে ভয় করো, ওয়ামসিকুহুন্না ইলাইকা, আর ওকে তোমার কাছেই রাখো। 1 বছর যখন হয়ে গেল তখন কিন্তু না আর তাদের বিয়েটা থাকলো না, বিয়েটা ভাঙাভাঙি হয়ে গেল, তালাক হয়ে গেল, বিয়ে তালাক হয়ে গেছে। কিছু বলবেন? ক্যামেরা একটা বন্ধ হয়ে গেছে, ক্যামেরাম্যানের কাছে অনুরোধ যে ক্যামেরাটা ঠিক করে দিন, পর্দাটা ঠিক করে দিন, মহিলাদের জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ ক্যামেরাম্যান, আপনি আপনার ক্যামেরা ঠিক রাখেন, আপনার পর্দাতে ফটো যাচ্ছে না, আর মা বোনেরা ফটো না দেখলে কামও হবে না। তার মানে আজকাল জামানাটা তো ভরবো এরকমই কই যে এমনি শুই না কি আর জি ভরে গে, না দেখতে পেলে হয় বুবু, তো কাকে দেখবি? না দেখতে পেলে না পেলে কিন্তু না কমপ্লেনের পর কমপ্লেন। এবার চলছে চলেন, ওই জন্য মহিলার কথা বলছি। আজকালকার মহিলার ওই মহিলাতে তফাৎ কতখানি আছে, আকাশে আর জমিনে। ওর পায়ের তলার ধুলার বরাবর এখন নাই। এবার যাই না, তালাক হয়ে গেল, বাবার বাড়িতে আছে, ইদ্যত পার হয়ে গেল। যেমন ইদ্যত পার হওয়া, আরবের বুকে এটার রেওয়াজ ছিল, যদি কেউ কাউকে পুত্র বানিয়ে নাই, মুহ বলে বেটা যাকে বলা হয়, মুখে বেটা বলেছেন নবীজি, তাকে বেটা স্বীকার করেছেন, ও বাপ স্বীকার করেছে, ওই বেটার বউকে বিয়ে করা যাবে কি যাবে না, এটা ফতোয়া চলে এলো। ছোট মানুষ ফতোয়া তো দি না, কিন্তু এই ফতোয়া না দিলে হবে না, তার মানে ফতোয়া রিওয়াজ। এবার সারা মক্কা মদিনায় লোকেরা চাইছে যে না বেটার বউকে বিয়ে করতে পারবে না, বিয়ে হবে না, কিন্তু আল্লাহ চাইছে তোদের এই ফতোয়াটাকে আমি সাফ করে দেব, তোদের মগজে যে কথাটা ব্যাড় লেগে আছে সমস্ত ব্যাড়টাকে আমি উবরে দেব, আমি আর কিছু রাখবো না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন 26 নম্বরের শেষে, 27 নম্বর 26-এর পরে 27 নম্বর আয়াতে আল্লাহ পাক শেষ অংশটা বলছেন সূরা আহজাবের। এবার বলে দিলেন, ফালাম্মা কাজা জায়েদুম মিনহা ওয়াতারান ফাজাওয়াজনাকাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, জায়েদ যখন তার সাথে জীবন চলাটা যার যেটুকু ছিল পুরা হয়ে গেল, এর মতলব হলো তার ইদ্দাত পালন করে নিল। তালাক শোদা মহিলা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। কোন মহিলা যদি কোনো শৌহরের কাছ থেকে তালাক হয়ে যায় 3 মাস তার বিয়ে হবে না, 3 বার মেন্স হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া জায়েজ হবে না, নিষেধ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করে দিয়েছেন, কাউরে স্বামী মরে গেল, যদি বাপ মরে যায় 3 দিনের উদ্দেশ্য শোক মানাবে না, ভাই মরে গেল 3 দিনের উদ্দেশ্য শোক মানাবে না, ছেলে মরে গেল 3 দিনের উদ্দেশ্য শোক মানাবে না, আত্মীয় স্বজন যত কেউ মারা যায় 3 দিনের মধ্যে তার জন্য শোক মানার দরকার নাই। কিন্তু যদি কাউরি স্বামী মারা যায়, আল্লাহ পাক বলে দিলেন, আল মুতাওয়াফাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহুরিন আও আশারা। 4 মাস 10 দিন ওই মহিলা শোক পালন করবে, রংচং করে বেড়াবে না, নতুন শাড়ি পিঁধে পাড়া ঘুরতে পাবে না, এই কুটুমের বাড়ি ওই মেহমানের বাড়ি যেতে পাবে না, তার জন্য রংচং চলবে না, তার জন্য ছুটাছুটি চলবে না। যদি ওই রকম কোনো শক্ত
মানে নিয়ম চলে আসে, শক্ত কারণ যদি হয়ে যায়, হয়তো ওর বাপ মারা গেছে, তাহলে ওই দুঃখের দিনে কোন রকম গিয়ে দাঁড়াবে, কিন্তু তার রংচং থাকবে না। মায়েরা আমার, বোনেরা আমার, আজ দেখেন একটা মেয়ের তালাক হলো, 1 মাস হয়নি বিয়ে হয়ে গেল, আর দেখেন কাউরি স্বামী মারা গেল, হতে পারে 2 মাস জুটেনি, সে বাড়ি থেকে চলে গেল। এইরকম চলে যাচ্ছে, মা বোনের আর উঠতে পারছে না। তার মানে আল্লাহর বিধানকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলে গেল, আল্লাহর বিধানকে মানতে পারলো না। ও মায়ের আমার, বোনের আমার, শুনে রেখো, খোদা রসুলের কথা যা মানে না যাহারা, কলঙ্কের হাতে রক্ষা পাই না তাহারা। মাঠ মেলা ফেরতা হয় যে সব রমণী, হইবে তাহার কন্যা বানর নাচানি। নানি দাদি ফুফু যাদের হয় যেই মতো, তাহাদের বংশধর হবে সেই মতো। জগতে ছুটে না কারো কবু বংশগুণ, পটলে পটল হয় বেগুনে বেগুন, জব বৃক্ষে জব হয় গম বৃক্ষে গম, উত্তমে উত্তম হয় অধমে অধম। আকাশ অমৃত জল কলেও বর্ষণ, জাম বৃক্ষে আম হইবে না কদাচন। কুটিনীর বেটি হলে গৃহিণী রাজার, কিংবা রাখালের ছেলে পেলে রাজ্য ভার, অথবা দুজন হলে গ্রামের মন্ডল, সৃষ্টি করে তাকে সদা নানা গন্ডগোল। কই আওয়াজ হলো গো? এই দেখেন আওয়াজ তোলার সময় এসেছে। আমাদের পিপল তলায় জালসা হলো, একটা জেনারেল শিক্ষিত লোক ছেলে বলছে, হাজি মৌলানা এতটি মুলবি ওয়াজ করলে তো ফিলিস্তিনের কথা কেউ কহিল না। তো ফিলিস্তিনের কথা কি জানবেন? ফিলিস্তিন তো সবারই বাড়িতে বাড়িতে পকেটে ভরা আছে, 7 বাবাটার রাত দিন দেখতে আছে কি ঘটছে। কিন্তু শুধু ফিলিস্তিন নয়, সারা পৃথিবীতে লাঞ্ছিত আজ মুসলমানেরা। যে পর্যায়ের মুসলমান হোক, মুসলমানেরাই বেইজ্জতি হচ্ছে, মুসলমানেরাই মার খাচ্ছে, মুসলমানেরাই লাঞ্ছিত হচ্ছে, মুসলমানেরাই পদদলিত হচ্ছে। কেন হচ্ছে? ওর মূল কারণ কোরআন না মানার কারণ। বলে মৌলী সাহেব এটা কথা তো জানি না। তো জানবে কি করে? কোরআন জানছেন। কোরআন সূরা বাকারাতে দেখেন আল্লাহ পাক বলে দিয়েছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। যে সমস্ত লোকেরা কিছু বদলা ওর আছে, ভালো বদলা নাই, ইল্লা খিজিউন ফিল হায়াতি দুনিয়া, তাকে দুনিয়াতে লজ্জিত করা হবে, বেইজ্জতি করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, কচু কাটা করা হবে, জুতা পিটা করা হবে। তার মানে একটা নাম রাখবে আব্দুর রহমান, বাপের নাম আব্দুল্লাহ, নামাজের বেলায় ঠন ঠন, রোজা জীবনে করে না, সুদ ছাড়া চলতে পারে না, ঘুষ ছাড়া চলতে পারে না। তাহলে ওই লোকটাকে বলা হয়েছে কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, ওর জন্য কোনো ভালো বদলা হবে না। দুনিয়াতে বেইজ্জতির বোঝা তুলে বেড়াতে হবে। কোরআনকে না মানার কারণে আর বেইজ্জতি উঠাতে হচ্ছে। একটা লোক খুঁজে পাওয়া যাবে না পুরাপুরি কোরআন মানা, নিজেকে দাবি করতে পারবো না। ওই রকম আপনাদের মধ্যেও যদি বলি একটা লোক বলুন তো কোরআন মেনে চলার, মুশকিল আছে, গোটা দেশ জুড়ে পাওয়া মুশকিল হয়ে যাবে। তার কারণ কোরআনের আইনগুলো ফলো করতে আমরা পারিনি, মানতে পারিনি। আল্লাহ বলছে যখন মানবি না তো তোদের কচু কাটাই ছাড়া আর উপায় কি আছে? আছেটা কি? সেই হাদিস মানবে না, দুর্বল হাদিস, কমজোর হাদিস, যেগুলা হাদিস বানাওয়াটি হাদিস, যেগুলা ঝুঠা হাদিস, ওইগুলাকে নিয়ে টানাটানি করে ওড়াবে। আল্লাহ কি করবে? মানবি না তো লে এইদিকে মান। যখনই আল্লাহ পাক মানে আল্লাহ পাকের রাস্তা থেকে টেঁড়া হয়ে যাবে, আল্লাহ তখনই সোজা করার লেগে আজাবলি আনবে। ওই দিকটা আর বলতে গেলাম মসজিদের আয়তে ফালাম্মা কাজা জায়েদুন, এই সাহাবীর নাম জায়েদুন, এই সাহাবীর নাম জায়েদ বিন হারেসা। একজন সাহাবীর নাম কোরআন মজিদে আছে, সারা 30 পারা কোরআন, সারা 114টা সূরা, 6066টি আয়াত। যদি হাতড়ে আপনি চিরুনি তল্লাশি করে দেখেন, কোন
মিনহা ওয়াতারান ফাজাওয়াজনাকাহা। যখন সময় শেষ হয়ে গেল আল্লাহ পাক ডাইরেক্ট জিবরিলকে পাঠিয়ে নবীকে জানিয়ে দিলেন, নবী আমার, তোমার জন্য আমি নির্বাচিত করেছি, তোমার আমি বিয়েটা আকাশে, 7 আকাশের উপরে জাইনাবের সাথে তোমার বিয়েটা আমি পড়িয়ে দিলাম। ছেলের বউ মোহবালা বেটা, ওটা নবীর স্ত্রী হলেন কে? জাইনাব বিনতে জিহাস। আল্লাহ পাকের নবী জাইনাবের কাছে পাঠাচ্ছেন কাকে? আপনার মতো লোক হলে যেত না, ঝগড়া লাগিয়ে দিত। জায়েদ বিন হারেসাকে বলছে, জায়েদ বিন হারেসা তুমি একটু জাইনাবের কাছে যাও আর গিয়ে বলো যে আমার পায়গামের কথা বলো তো গিয়ে। এবার যখন গেছে আল্লাহ নবীর কথা শুনতে বাধ্য, চলে গেলেন। এবার বলেন আপনার ছাড়া স্ত্রী, আপনি ওকে কাউরি বিয়ের পায়গামের কথা বলতে যেতে পারবেন? কিন্তু নবীর ফরমান, এই দিকে দেখেনি যে আমার ইজ্জত হবে কি বেইজ্জতি হবে, এটা কথা নয়। নবীর আদেশ মানার জন্য পঙ্খান্ন ভাবে চেষ্টা করেছেন। এবার জাইনাবের বাড়ি গিয়ে দেখছেন জাইনাব আটা সানছে। এমন সময় গিয়ে বলছে জাইনাব, যেমন জাইনাব বলা, জাইনাব ঘুরে তাকিয়েছে জায়েদের দিকে। এবার জায়েদ তার আগলা স্ত্রী মনে করে তার অন্তরে এমন একটা ব্যথা পেয়ে গেল, মুখখান ঘুরিয়ে নিয়ে বলছে, তার চোখাচোখি করতো দেখে বলতে পারছে না, বলছে জাইনাব, আল্লাহ পাকের নবী তোমাকে নিজের নেকাতে রাখার চেষ্টা বলে পাঠিয়েছে, তোমাকে বিবাহের পায়গাম দিয়ে পাঠিয়েছেন বা এটা জানিয়েছেন। যেমন বলা, জাইনাব বলছেন আমি বলতে পারবো না, আমি আল্লাহর উপর ছেড়ে রেখেছি, আল্লাহকে যেটা পছন্দ হবে সে তোমার বিয়েটা 7 আকাশের উপরে মহান আল্লাহ জাইনাবের সাথে পড়িয়ে দিয়েছি, তোমার এজাজতের দরকার নাই, তুমি জাইনাবের ঘরে ডাইরেক্ট চলে যাও। এবার জাইনাব হয়ে গেলেন আল্লাহ নবীর স্ত্রী, নবীদের স্ত্রী। সে সময় খাদিজা মরার পরে 9খানা স্ত্রী। কোন কোন সময় তারা নিজেরা বসে বসে আলোচনা করতেন। কেউ বলতেন আমি তোমার চাইতে ভালো, ও বলে আমি তোমার চাইতে ভালো। মা বোনদের যেটা খাসলত বা মা বোনদের যেটা অভ্যাস, একটু যদি কেউ রংসুরাতে ভালো হয় তো আর গরম থামবে না, নিজেকে বলবে আমি তোমার চাইতে অনেক গুণে ভালো, কারি বাপের অবস্থা ভালো, এই রকম কথা বলতে লাগে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ও আমার সমস্ত সতীনেরা শুনে রেখো, তোমাদের চাইতে আমি বেশি ভালো। কেন ভালো? এই উদাহরণ দিয়ে বলতেন যে সেই একটা বাগান আছে, বাগানে অনেকগুলা গাছ আছে, সমস্ত গাছগুলাকে উঁটে বকরিতে ছাগলে খেয়েছে, কিন্তু এমন একটা গাছ আছে যে গাছটা ঘেরা আছে, তাকে সুন্দর করে ঘেরা আছে, যাকে কোনোদিন উঁট ছাগল বকরি ঘোড়া থেকে মুখ দেয়নি। সেটা নিজেকে বলতেন যে নবীর স্ত্রী যত আছে, কোনটা ছাড়া আছে, কোনটা স্বামী মরা আছে, বিধবা, এই করতে করতে সবই এইরকম। কিন্তু আমি এমন একটা মহিলা যে আমার 6 বছর বয়সে আমার বাবা আমার নবীর সাথে বিয়ে দিয়েছে, 9 বছরে আমি স্বামীর ঘর করেছি। এবার নবীর আমি ওই মহিলা, অতএব আমি তোমাদের চাইতে অনেক গুণে ভালো। এবার বলতেন কে? জাইনাব বিনতে জিহাস বলে উঠলেন, ও আয়েশা শোনো, তুমি যেমন একদিকে ভালো, তো আমি তোমাকে বলছি শুনে রেখো। ও যাব আয়েশা শোনো, তোমাদের কান খুলে শুনে রেখো, তোমার এই বিয়ে কাউরি হয়নি। এবার সব ফেল। এই জাইনাব বিনতে জিহাস নবীর স্ত্রী ছিলেন কেমন? মায়েরা আমার, বোনেরা আমার, আজ করে যা কিছু পয়সা উপার্জন হতো কোনদিন সেই জমা রাখতেন না। সমস্ত পয়সাগুলো আল্লাহর রাস্তাতে গরিব দুঃখীকে দান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সব দিন দান করে দিতেন। এবার আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন, 9খানা স্ত্রী, যাওয়ার আগে নবীজি বলছেন, আসরাও কুন্না লুহুকান বি আতওয়ালু কুন্না ইয়াদান,
ওরে আমার 9 জন বিবি শুনে রেখো, তোমাদের মধ্যে আমার সাথে সর্বপ্রথম ওই দেখা করবে আমার পরজগতে আমাদের কবরের সাথী, ওই মেয়ে হতে পাবে, ওই আমার বিবি হতে পাবে যার হাত লম্বা। ওই মেয়ে, ওই মহিলা, ওই বিবি আমার সাথে সর্বপ্রথম দেখা করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। এবার বলছেন আমরা দেওয়ালে হাত ফেলতাম আর লম্বা করে হাত ফেলে দাগ টেনে টেনে লাপালাপি করতাম যে কার হাত ছোট কার বড়, কিন্তু দেখেছি কার 1 ইঞ্চি বড় হয়ে গেল, কার 1 ইঞ্চি ছোট হয়ে গেল। জাইনাবের হাত কোনোদিন বড় দেখতে পাইনি, ওর হাত সব চাইতে ছোট। কিন্তু যেদিন নবীজি চলে যাওয়ার পর প্রথম মারা যাচ্ছেন কে? স্ত্রীদের মধ্যে 9 জন স্ত্রীর মধ্যে মারা গেল জাইনাব বিনতে জাহাস। সেদিন আয়েশার মগজের তালা খুলে গেল, বলছে ওফো আমরা বুঝতে ভুল করেছি, নবীজি যে বলেছেন আসরাওয়া কন্যা লহুকান, তোমাদের মধ্যে ওই স্ত্রী আমার সাথে আগে দেখা করবে, পরজগতে কবরে আমার সাথে তার সাক্ষাৎ হবে, এবার আখেরাত মানে জান্নাতে সাক্ষাৎ হবে। ওই সর্বপ্রথম দেখা হবে যার হাত লম্বা। আমরা বুঝতে পারিনি, হাত না পালাবি করেছি, কিন্তু জানি না, কিন্তু আজ বুঝে নিলাম। আল্লাহ পাকের নবী যে বলেছেন আসরাও কন্যা লহুকান বিয়াত ওয়ালো কন্যা ইয়াদান, যার হাত লম্বা সে আমার সাথে আগে দেখা করবে। কিন্তু দেখা হয়ে গেল জাইনাবের হাত তো লম্বা নয়, কিন্তু দানের দিক দিয়ে আর হাত এত লম্বা নবীর কোন স্ত্রী জাইনাবকে দান করে পারতেন না। যত উপার্জন করতেন সব কিছু ফকির মিসকিনকে দান করে দিতেন। এই জন্য তার নাম পড়েছে উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। এত দয়ালু, এত দয়ালু, মরার সময় সে নিজের কাফন করে দাও। আর একটা কথা বলছি আয়েশা, শুনে রেখো বোন আমার, আমি মরে যাওয়ার পরে আমার কাফনের জন্য আমি কাফন কিনে রেখেছি, কিন্তু মুসলিম জাহানের খলিফা হযরত উমর, এখন উমরের জামানা, হযরত উমর হয়তো আমার জন্য কাফনের কাপড় পাঠাবে, এটা আমার দিল গাওয়া দিচ্ছে। যদি কাফনের কাপড় দিয়ে দেয় তাহলে বোন আয়েশা সোনা করে দেবে। মরার সময় নিজের কাফন দান করার কথা বলে যাচ্ছেন কে? সেটা হলো জাইনাব বিনতে জাহাস, যার হাত ছোট হলেও দানের দিক দিয়ে হাত বড়, যার দানের দিকে হাত বড়, আল্লাহর পিয়ারা ওই মহিলা হয়ে যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, তোমাদেরকে এই ওয়াজ শোনালাম, অনেক কিছু বলার আছে, বলতে চাইছি কিন্তু সময় সাথ দেয় না। চলে এসেছে, একজন দিয়েছেন 300 টাকা, আর একজন 500 টাকার দান দিয়েছে, কিন্তু আমি চাইছি আপনাদের কাছে দান, সেই দান চাইছি ভাইরা আমার। আগে যে বলেছি যে গাছটার পেছনে মালিগিরি করতে হবে, এই যে দেখছেন একটা কোরআনের গাছ, আল্লাহর ওয়াস্তে আপনারা অনুদান পেয়েছেন, হয়তো নিজের গ্রামের পয়সাতে এত বড় কাম করতে পারতাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় নিয়ামত দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, সকলেই জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কিছু এর জন্য সহজে চলে আসেনি, আকাশ থেকে উড়ে এসে তৈরি হয়ে যায়নি, এর পিছনে রাখার জন্য এটা হচ্ছে কোরআনের গাছের একটা মানে স্থান, এটাই হচ্ছে কোরআনের গাছ তৈরির মাদ্রাসা। অতএব গাছের হেফাজতের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। যদি গাছ তৈরি হয়ে গেছে, বাগান তৈরি হয়েছে, এর যদি আপনি ব্যবস্থা না নেন, এর যদি দেখভাল না করেন, তো এমন পোকা লাগবে যে আপনার বাগানে একটাও কোনো আম হবে না, ফল হবে না। কেন? বাগানে স্প্রে করে বেড়েছেন, 10 কাঠা শস লাগাইছে, 1 বিঘা শস লাগাইছে তো 7 বড়টা খালি স্প্রে করে বেড়েছে। করলে লাগাইছে, তাও যে কোনো ফসলে, ধান থেকে গম থেকে সব কিছুতে নাজমা খাতুন ইয়াতিম ছেলে, নাজমা খাতুন ইয়াতিম। আর আপনাদের বলছি, প্রথম দান 10,000 টাকা একটা কেউ দেবেন আল্লাহর ওয়াস্তে, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। শুধু আজ নয়, 2 জন দিয়েছে 500 করে টাকা,
আলহামদুলিল্লাহ। তো দান আপনাদের কাছে চাইছি যে কমপক্ষে একটা নাম কোরআন মজিদে পেলাম, একজন সাহাবীর নাম। তো আপনাকে বলছি যে একটা লোক আল্লাহর ওয়াস্তে জায়েদ বিন হারেসার মতো কুরবানি দিতে পারবেন, যে নিজের বাপ মাকে ছেড়ে দিয়ে কি করলেন, নিজের বাপ মাকে ছেড়ে দিয়ে নবীকে মেনে নিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সেই জায়গা নিয়েছেন। সারা পৃথিবী চাইছে যে কোরআনকে বিলুপ্ত করে দেব। ইংরেজের আমল থেকে চলছে। ইংরেজ এক সময় কোরআনকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, কোরআনকে ভাসিয়ে দিয়েছিল নদীর স্রোতে, জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এইরকম মাদ্রাসাতে এক ইংরেজ লাটকে নিয়ে গিয়ে বলেছিল, হাইরে পাগল ইংরেজ লাট, তুমি হাফেজ। আজ দেখবেন একটা কোরআনের ফল আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ, আমার পরে পরে চলে আসবে। তো সেই গাছের তলায় বসিয়ে বলছে, আব্দুর রহমান এখানে আসো। ওকে ডেকে বলছে, বলতো বাবা এই আলেফ লাম মিম পারা থেকে নিয়ে তুমি 10 পারা শুনিয়ে দাও। ঝড়ের মতো 10 পারা শুনিয়ে দিল কোরআনের হাফেজ। তারপরে আরো ডাকলো, আব্দুল্লাহ তুমি আসো। দেখলাম একটা মানে 5.5 বছরের ছেলে ইরানে কোরআনের হাফেজ। সকলে বলুন সুবহানাল্লাহ। 5.5 বছরের ছেলে, আপনার আমার কথার ব্যাট ছুটে না, পায়ের ব্যাট ছুটে না, আর ও কোরআনের হাফেজ হয়ে বসে আছে। 1 বছর লাগেনি, 6 মাস থেকে 9 মাসের মধ্যে কোরআন হেফজ করে নিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আল্লাহ পাক জীবন্ত মজা রেখেছে। বললে এটাই কোরআনের গাছ, কাতেবকে বসাবো, হাফেজকে বসাবো। আল্লাহ সে কথাই বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার নিদর্শন আমি হেফাজত করব। সারা পৃথিবীর যদি একটা মানুষ না করে, আমি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। সারা পৃথিবী যদি চাই তাহলে তাকে বিলুপ্ত করতে পারবে না। আপনাকে বলবো ভাইজান, আপনাকে আল্লাহ সম্পত্তির মালিক করেছেন, বাড়ির মালিক করেছেন, গাড়ির মালিক করেছেন, কোটি কোটি টাকার মালিক করেছেন। একটা লোককে বলছি, আপনি মাত্র একটা লোক আল্লাহর ওয়াস্তে আসবেন, কে দেবেন 10,000 টাকা প্রথম দান? আছেন কোন আল্লাহর বান্দা? এই গাছের হেফাজত, অন্তরে পোকা লেগে আছে, ঈমান দুর্বল হয়ে আছে। আল্লাহ পাকের নাই বললেন, ওগো সাহাবীরা আমার, জিহাদের জন্য তৈরি হতে হবে। ইসলামকে মুছে দেওয়ার জন্য যে সংগ্রাম চালাচ্ছে সেই অমুসলিম বাহিনী, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, না হলে ইসলাম টিকাতে পারবো না। অতএব আল্লাহর ওয়াস্তে জিহাদের জন্য তোমরা 100 উট দাও। কে দেবে 100 উট? কে দেবে 100 উট? আমি তো 10,000 টাকা বলেছি। এখানটা উটের ট্যাংয়ের সমান দাম। একটা উটের এখানটা ট্যাং হবে না 10,000 টাকাতে। তার মানে আজকাল ডেটে যদি একটা উট কিনতে যান ভালো মাপের, আপনাকে 80,000 থেকে 1 লাখ টাকা লাগবে। আর 10,000 টাকা তো আর একখান ট্যাং পাবেন? পাবেন আপনারা? এবার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতি বানাবে। জান্নাত তার কাছে, আল্লাহর কাছে নিয়ে তাকে দেবো। সেক্রেটারি সাহেব মাস্টার গিয়াসউদ্দিন 10,000 টাকা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? পয়সা লাগছে হতে কি? আল্লাহ একবার আল্লাহ একবার জোরে বলেন। মসজিদের একটা কেন খুলবি? খুলবি তো খুলগা, এমনি তো লোক নামাজ পড়ে না ভালো করে। 10টা যেছে আর কবে না পারবো না, কেউ আসে না, আমরা ছেড়ে দিলাম। তাহলে এই নাড়াতে হবে না, যেই নাড়াতে সারা আরব কান্ট্রির পাহাড়গুলা গুম 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 করে উঠেছে, বুকের বল দেখিয়েছে তারা, সেই নাড়া আজ আমাদের নাই। এর আগে আমি এই মাদ্রাসা ফিল্ডেই বলেছি যে বাঘের বাচ্চা হয়ে ভেড়ির মার খাচ্ছি। কেন? ভেড়ির পালে বসবাস করে ভেড়ির চাল শিখে নিয়েছি, এই জন্য বাঘের বাচ্চা হলেও ভেড়ির মার খেতে হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে বাঘের বাচ্চা, কিন্তু কথাটা ভুলে গেছি, বলার মতো সময় নাই। একজন পেয়েছি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, নিজের পার্থিব জীবনের জন্য, আল্লাহ আমি মরার পরে যেন কবরে সুখ পাই, আল্লাহ আমার বাপ মা কবরে চলে গেছে জানি না, আমার জন্য 10 বিঘা সম্পত্তি ছেড়ে গেছে, আমি সেই বাপ মার নাজাতের জন্য 10,000 টাকা দেব। আছেন দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন আর একটা 10,000 টাকা দেবেন?
আর একটা লোক আছেন, আমি যদি এই গ্রামে বলতে লাগি তেমনও 10টা লোকের নাম বলে দিতে পারবো। এই লোকগুলা 50,000 করে টাকা দিলে ওদের কমে যাবে না, কিন্তু বলবো না। কেন বলবো না? ওদের প্যাস্টেজে বাধা আসবে, ওদের প্যাস্টেজটা একটু মানে ঢিলা হয়ে যাবে, এই জন্য বলতে যাচ্ছি না। নিজ ইচ্ছাতে আপনি দেন আল্লাহর ওয়াস্তে। আপনার মা বাবা আপনাকে কত ভালোবেসেছে, কবর কূপে পড়ে আছে, আপনার 2টা রাস্তা আছে, মরা বাপ মার সামনে জল জল করছে। যেহেতু আজ এই গ্রামের খেলাড়ি আমি, মোটামুটি 30 বছর এই গ্রামে আসা যাওয়া, 30 বছর, অতএব আমি জানি, পাই পাই করে জানি। কিন্তু লোকেরা পয়সার মায়া মমতা, চোখ দুটা বন্ধ করেন। আপনার পয়সা নিয়ে, আপনার বাড়ি গাড়ি নিয়ে আপনার ছেলেরা কুকুরের ধারাবাহিক নিয়ম থেকে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছেন কোন আল্লাহর বান্দা? এবার যদি নাই থাকে তো বেজ্জাতির হাত থেকে বাঁচার জন্য একটা পথ অবলম্বন করছি। 5,000 করে 2 জন লোক দেবেন, 5,000 করে 2 জন। আছেন কোন আল্লাহর বান্দা? আমার জন্য কাঁদছেন আর বলছেন, পুলসারাত দেখিয়া দয়ার নবী কান্দেন ঝারে যার হাইও মাতি। আলহামদুলিল্লাহ। কোথাকার? মৌলানা আব্দুল তওয়াব সাহেবের নামে। তো কে নামটা কি? রাফি কালাম। হ্যাঁ, রাফি কালাম দিলেন 5,000 টাকা, 500 টাকা নগদ, আর কত 6,000 টাকা বাকি না কি জি 4,500 দিল পাঠাইয়া। সেও দিল 5,000। আব্দুর রশিদ ভাই 5,000 দান। আরো এক বোম্বা মাস্টার সাহেব দিয়েছেন। গিয়াসউদ্দিন ভাই জানে আমার এখানে আসিয়া 10,000 টাকা সেও দিল যে দানিয়া। সকলের দান খোদা করো গো কবুল, মাফ করে দাও তাদের জীবনের ভুল। ও গো বাড়ি দয়া করি মেহের করিয়া, সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। রুজি রোজগারে দেখো তারপর কত দানিবে, বিপদ আপদ হতে বাঁচাইয়া নিবে। আত্মীয় এ গানা যারা গেছে কবর মাঝার, মাফ করে দিও তুমি গফুর গফার। মোরা পাপী গুনাহগার করি মোনাজাত, হায়াত দারাজ খোদা করি গো করিও তাহার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন মজিদ আমি আপনাদের পূর্বে বলেছি যে কোরআন মজিদে পারা হলো 30টা। কয় পারা? 30 পারা, 114টা সূরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনারাকে বলছি, যখন ভারী দান আমার হাতে দেবে না, আমি হালকা বক্তা, তো হালকায় দান নিতে হবে। বুঝতে পারিনি, মোটা দান চেয়ে নিয়েছি। তো আপনারা 1,000 করে টাকা আল্লাহর ওয়াস্তে 30টা লোক নিয়ে আসেন তো, আর খুব তাড়াতাড়ি দেন। সময় কাউরি সাথ দেয় না, সময় চলে যায় নদীর পানির মতো বয়ে। মাত্র 1,000 করে টাকা। এই গ্রামটাকে আমি এমন ভালোবাসি যে যখন তখন বছরে না হলে 3টা জুমা এই গ্রামে পড়তে আসি। 3টা জুমা, কোনো সময় বিনা কারণে, কোনো সময় কারণ হাতে করে আসি, আর কোনো সময় কারণ নিয়ে আসি না, এমনিও আসি। ইনারাও ভালোবেসে আমাকে ডেকে পাঠান। আলহামদুলিল্লাহ, এদেরও ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা এক পক্ষ থেকে হয় না ভাইজান। ভালোবাসাটা আপনাদের ওজন করতে লেগেছি, তো আজকে বুঝতে পারি না ভালোবাসা। এ তো আপনাদের জন্যেই 1,000 করে টাকা। যে সমস্ত তরুণেরা যারা ব্যবসা বিজনেস করে 1,000 করে টাকা, 1,000 করে টাকা দিলাম। হ্যাঁ, এই আজাদ বাবু, আচ্ছা ঠিক, আজাদ বাবু, এ আমার মুজাম্মেল ভাইয়ের ছেলে, আমার ছাত্র আজাদ, মৌলবি আজাদ। বলে লোকেরা বলে মৌলবিরা দান দেয় না। এরা প্রথম দান 1,000 টাকা দান ওই নিয়ে এসে দিয়েছে। 500 টাকা নগদে, 500 টাকা কালকে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, মানে 1,000 টাকা দান দেন, একটা হয়ে গেল। আর চট করে আসুন, তা দেখি মাত্র 30টা লোক আপনাদের কাছ থেকে চাইছি। আর তারপরে ঢালা দান যে যা দেবেন নিয়ে নেবো, আর বলবো না যে আপনারা এই দেন আর ওই দেন। আসেন, চট করে আসেন তো। আমি যদি বলতে লাগি তো 50টা লোকের নাম বলবো। 1,000 টাকা করে দেন লোকগুলা 50টা থেকে 100টা আমার নজরে আছে। সমস্ত এই গ্রামের, ওই গ্রামে 3-4টা গ্রাম নিয়ে আমি চাইছি 1,000 করে চট করে আসেন, আর 1,000 করে দান দেন। আলহামদুলিল্লাহ, এই যে 1,000 2 নম্বরে হলো। আসুন, চট করে আসুন তো ভাইজান। আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ভালো কাজের জন্য খুব জলদিবাজি করো। সময় বয়ে চলে যাচ্ছে। যারা 200-100 দেবেন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, কত আছে বাবু? 1,000। আলহামদুলিল্লাহ, 3টা হয়ে গেছে। আর নিয়ে আসেন।
মা দিলেন 300 300 আর মাইনুল কাকা 1000 আর মাইনুল ভাই দিয়েছে 1000 আলহামদুলিল্লাহ বাবার জন্য দোয়া আর একটা 5টা হয়ে গেল 3 2 5টা হয়েছে আসেন চট করে আসেন মাইনুল ভাই আপনার ভাইগুলো সবাই আসতে পারবে ইনশাআল্লাহ আরো এই পাড়া থেকে ওই পাড়া থেকে কতটি লোকের নাম যে জানি তো বলতে যাচ্ছি না আপনাদেরকে বলছি দয়া করে মাত্র 1000 করে টাকা 1000 করে টাকা দেরি না করে চট করে আসেন আমি অনেক লোক দেখতে পাই বলতে পারছি মনে করবো না খুব দেরি করবেন বেকরিয়ার না আলহামদুলিল্লাহ আরেকজন 100 টাকা আলহামদুলিল্লাহ নিয়ে আসে খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার বান্দারা দেখো কি রূপে এখানে আসিয়া 1000 করে টাকা দিল যে দানিয়া 6 নম্বরেতে এখন দান 1000 টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা ইমান আমানে খোদা করে রেখো পাকা আর তার সাথে 300 বেশি দান দিল এ দান সাদরে তার করো হে কবুল মাফ করে দিবে তাদের জীবনের ভুল আমিন আমিন বেরামত গাইয়ার হামর রাহমিন 7 নম্বরে 1000 টাকা খুব তাড়াতাড়ি করে আসেন মাত্র 30টা লোক চেয়েছি মা বোন তোমাদের পক্ষ থেকে কমপক্ষে 10 জন হয়েছে 1000 করে 1000 করে 5000 পারবে না 1000 করে একটা 1000 চলে এসছে তোমাদের আল্লাহর রহমতে আসুন খুব তাড়াতাড়ি আসেন দেরি করিয়েন না সময় নষ্ট করলে যত সময় নষ্ট হবে অত বক্তা পিছনে আসবে তখন 12টা বেজে গেল জিমুল সাহেব আর একটা বক্তা না আরেকজন 200 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ 8টা হয়ে গেছে 1000 টাকার দান 8 জন হয়েছে চট করে আসেন আর দেরি করিয়েন না আল্লাহর ওয়াস্তে আর এমনি যারা 200 400 দিবেন বাইরের লোক এসছেন আপনারা বসে থাকেন আপনার নিজের দানটা দিয়ে যান আল্লাহর রাস্তে দেন খুব তাড়াতাড়ি দেন নাই আর হবে না কম পক্ষে তো 30টা লোক চেয়েছি আমি বললাম যে 50টা 100টা বলে দিতে পারবো আপনাদের বলছি ছোট দানও বিশাল কিছু হয়ে যায় অতএব আপনারা বসে না থেকে আপনাদের বলবো যে আপনারা নিয়ে আসেন আপনারা দয়া করে নিয়ে আসেন